সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের একটি সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে তুর্কির সাথে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তেল আবিবের দাবি, তুর্কি বাহিনীর সম্ভাব্য উপস্থিতি ঠেকাতেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে নেতানিয়াহু সরকার অজুহাত দাঁড় করাচ্ছে বলে অভিযোগ আঙ্কারার। আমেরিকার দুই মিত্র দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত এড়াতে তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। মঙ্গলবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে আবু আল দুহুর বিমান ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। রানওয়ে ও অস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করে চালানো ৮টি হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছে তুর্কি। আনকারার দাবি, ভিত্তিহীন অজুহাত তুলে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে তেল আবিব। প্রেসিডেন্ট আহমেদ আল শারা সরকারের সাথে আনকারার ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতাই এই উত্তেজনার মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত ঘেঁষে তুর্কি সেনা মোতায়েন তেল আবিবের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন রাজনৈতিক শক্তি নিয়ে শুরু থেকে গভীর সন্দেহ পোষণ করে আসছে ইসরায়েল। তুর্কির সামরিক বাহিনী দক্ষিণে এসে আমাদের ঘাড়ের ওপর বসবে, এটা আমরা সহ্য করব না। এটা আমাদের জন্য সরাসরি হুমকি, আর তা আমরা স্পষ্ট বলে দিয়েছি। আলেপ্পোর কাছে দক্ষিণের একটি বিমানবন্দরে যখন তারা ঘাঁটি করার চেষ্টা করলো, আমরা স্পষ্ট বার্তা পাঠিয়েছি, না, এটা করা যাবে না। বার্তাটি তারা পেয়েছিল কিন্তু শুনল না। তাই এবার আমরা এমন ব্যবস্থা করেছি যাতে তারা বার্তাটি আরো ভালোভাবে বুঝতে বাধ্য হয়। সিরিয়ায় নিজের দুই মিত্র দেশের মধ্যে এই উত্তেজনার শঙ্কা প্রকাশ করেছে আমেরিকা। কোনো অনাকাঙ্ক্ষিত সামরিক সংঘাত রোধে তুর্কি, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মধ্যস্থতা করছে ওয়াশিংটন। আসাদ উত্তর সিরিয়ায় যখন দীর্ঘ 1 দশকের গৃহযুদ্ধের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামরিক বাহিনী পুনর্গঠনের চেষ্টা চলছে, ঠিক তখনই শক্তিশালী প্রতিবেশী দেশগুলোর এই প্রতিদ্বন্দ্বিতা দেশটিকে নতুন এক যুদ্ধক্ষেত্রে পরিণত করার ঝুঁকি তৈরি করছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।